হে প্রভু জগতের নাথ, মহাপ্রভু জগন্নাথ, এত দুঃখ আমাকে কেন দিচ্ছ প্রভু? এই বছরেও আমার ধান ফসল সব জলের অভাবে নষ্ট হয়ে গেল। জমিদারের ঋণ আমি শোধ করব কি করে? সারা বছর ধরে খাবই বা কি? আমি যে কি করব কিছুই তো বুঝতে পারছি না। পিসুমশাই, দয়া করে আমার একটা অনুরোধ রাখবেন। আমায় এখানে কিছুদিন থাকতে দেবেন আপনি? আরে এই ছেলেটা এখানে থাকবে বলছে? আমি নিজেই তো অভাব অনটনে অনেক কষ্ট নিয়ে চলছি। একবেলা খেলে একবেলা উপবাসে থাকছি। এই ছেলেটাকেই বা আমি কি খেতে এনে দেব? কিন্তু বাড়িতে আসা অতিথি তো ভগবানের সমান। এই ছেলে, তুই কি বলছিস তুই নিজে জানিস? দাঁড়াও সুরেন্দ্র, ওকে লড়তে দাও তুমি, কিন্তু একটা শর্ত আছে। ও যদি হেরে যায় ওকে ন্যাড়া করে গ্রামের বাইরে বের করে দেওয়া হবে। জমিদার মশাই, আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু আপনিও আমাকে একটা কথা দিন। যদি আমি জিতি তাহলে গ্রামের যতজনের জমি বাড়ি আপনার কাছে বন্ধক রয়েছে সেই সব ফিরিয়ে দেবেন। এত বছর পর সোনার ফসল হয়েছিল, কিন্তু মনে হচ্ছে এই ঝড় বৃষ্টির জন্যে সব নষ্ট হয়ে যাবে। হে প্রভু জগন্নাথ, তুমি একমাত্র আশা ভরসা প্রভু, তুমি একমাত্র ভরসা।